বিএনপির বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজের অভিযোগ থাকার পরেও কেন তারা নির্বাচনে সফল হলো? এই সফলতার 10টি উল্লেখযোগ্য কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ ওঠা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে তাদের সাফল্যের পেছনে বেশ কিছু গভীর ও কৌশলগত কারণ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর প্রধান 10টি কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1 নম্বরে, শক্তিশালী ও বিস্তৃত জনভিত্তি। বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যার সমর্থন তৃণমূল পর্যায়ে অত্যন্ত গভীরে প্রথিত। দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ থাকলেও দলের একটি বিশাল অনুগত ভোটার গোষ্ঠী রয়েছে, যারা আদর্শিক কারণে সবসময় ধানের শীষ প্রতীকে ভোট দেয়। 2 নম্বরে, জাতীয়তাবাদী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধের একটি সমন্বয় ঘটিয়েছে। বাংলাদেশের একটি বড় অংশের ভোটার, যারা উদারপন্থী বা বামপন্থী রাজনীতি থেকে দূরে থাকতে চান, তারা বিএনপিকে তাদের আদর্শিক প্রতিনিধি মনে করেন। 3 নম্বরে, আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংক। বাংলাদেশের রাজনীতি মূলত দ্বিমেরু কেন্দ্রিক। আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদী শাসনের প্রতি যাদের অসন্তোষ বা ক্ষোভ তৈরি হয়, তাদের সামনে বিএনপি একমাত্র শক্তিশালী বিকল্প হিসেবে হাজির থাকে। এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বিএনপিকে জয়ী করতে সাহায্য করে। 4 নম্বরে, উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্মৃতি। বিএনপির শাসনামলে, বিশেষ করে 2001 থেকে 6 বা তার আগে, দেশের সামষ্টিক অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে। সেই সময়ের অর্থনৈতিক তুলনামূলক বিচার অনেক ভোটার দুর্নীতির অভিযোগের চেয়ে জীবনযাত্রার মানকে বেশি গুরুত্ব দেন। 5 নম্বরে, তৃণমূলের সাংগঠনিক সক্ষমতা। দুর্নীতি বা নেতৃত্বের সংকটের অভিযোগ থাকলেও বিএনপির ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সাংগঠনিক নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে ভোটার আনা এবং পোলিং এজেন্ট নিশ্চিত করার ক্ষমতা তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি। 6 নম্বরে, নেতৃত্বের প্রতি আবেগীয় টান। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের একটি বড় অংশের গভীর আবেগীয় টান রয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদে জিয়ার নাম, ইমেজ এখনও অত্যন্ত জনপ্রিয়, যা সরাসরি ভোটে রূপান্তর হয়। 7 নম্বরে, শক্তিশালী প্রচার ও মিডিয়া উইং। বিএনপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে প্রায়শই রাজনৈতিক প্রতিহিংসা বা মিথ্যা মামলা হিসেবে প্রচার করতে সক্ষম হয়েছে। সাধারণ মানুষের একটি বড় অংশ এই যুক্তি গ্রহণ করেছে যে তাদের নেতাদের দমন করতেই দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। 8 নম্বরে, জোট রাজনীতির কৌশল। বিএনপি বিভিন্ন সময়ে ছোট বড় অনেক দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। বিশেষ করে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী ও ডানপন্থী দলগুলোর সাথে জোট করায় তাদের ভোট ব্যাংক অনেক সংহত হয়েছে, যা জয়ের ব্যবধান বাড়িয়ে দিয়েছে। 9 নম্বরে, প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় দলের দুর্নীতির অভিযোগ থাকলেও স্থানীয় পর্যায়ে বিএনপির প্রার্থীরা জনপ্রিয় হন। তাদের ব্যক্তিগত সমাজসেবা, দান দক্ষিণা বা স্থানীয় সালিশ বিচারের সক্রিয় ভূমিকা দলের ইমেজের চেয়ে প্রার্থীর ইমেজে ভোট টানতে সাহায্য করে। 10 নম্বরে, বিকল্পের অভাব এবং রাজনৈতিক ভারসাম্য। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভোটাররা বিএনপিকে প্রয়োজন মনে করেন। একতরফা শাসন ব্যবস্থা ঠেকাতে বা একটি দলকে অনেক দিন ক্ষমতায় না রাখতে ভোটাররা সচেতনভাবে বিএনপিকে বেছে নেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই পয়েন্টগুলোর সাথে যদি আপনারা একমত পোষণ করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যদি কোনো উল্লেখযোগ্য মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন।
সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।